নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। দেবী পুজোর উপাচার অভাব হলে কিভাবে পূজা করব, অর্থাৎ আমাদের এই ষোড়শোপাচার হোক বা অষ্টাদশোপাচার হোক, দশোপাচার হোক বা পঞ্চোপাচার আদির উপাচার আদির মধ্যে অনেক সময় সেটি অলাভ হতে পারে। অলাভ অর্থে সেটি কোনো কারণে পাওয়া যাচ্ছে না, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক বা সময় অভাব হোক বা যে কোনো কারণেই হোক না কেন। আর সাধারণের পক্ষে সমস্ত উপাচার আদি কিন্তু সবসময় জোগাড় করা সম্ভব হয় না। কিন্তু আমরা কি উপাচার অভাবে দেবী পুজো করব না? আমরা কি দেবী পুজো স্কিপ করে দেবো? অর্থাৎ দেবী পুজোকে আমরা তাহলে সেই অর্থে না করতে পারার আমাদের মধ্যে কি সেই দুঃখটাই থেকে যাবে? কিন্তু শাস্ত্র কিন্তু আমাদেরকে বলছে যে অলাভ যদি হয়, অর্থাৎ উপাচারের যদি কমতিও থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু দেবী পুজো করা যাবে। সেক্ষেত্রে কিভাবে দেবী পুজো করা যাবে? অর্থাৎ আমরা ষোড়শোপাচারে করতে পারছি না, আমরা দশোপাচারে করতে পারছি না, আমরা পঞ্চপাচার বা সপ্তপাচারে পুজো করতে চাইছি। তার মধ্যেও দেখা যাচ্ছে যে অনেক সময় পুষ্প আদি অভাব রয়েছে, পুষ্প আদি পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে পুজো করব? সেক্ষেত্রে বলা হয়েছে अलाभे पुष्प जातानं पत्राण्यपि निवेदयेत पत्र्याणामप्यलाभेतु औषधिश्च निवेदयेत औषधि ना लाभेतु भक्ता भवती पूजिता। অর্থাৎ হচ্ছে যদি যদি পুষ্প না পাওয়া যায় তাহলে পত্র আদি দিয়ে পুজো করতে হবে। যদি পত্র আদি না পাওয়া যায় তাহলে ঔষধি আদি দিয়ে পুজো করতে হবে। আর যদি ঔষধি আদিও না পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের ভক্তি দ্বারা পূজন করতে হবে। অর্থাৎ পুষ্পের অলাভ হইলে পত্র প্রদান করিতে পারিবে, পত্রের অলাভ হইলে ঔষধি দ্বারা পূজা করিতে পারিবে, ঔষধিও লাভ না হইলে ভক্তি দ্বারাই ভগবতীর পূজা হইবে। অর্থাৎ অলাভে পুষ্প জাতানাং পত্রান্যপি নিবেদয়েত পত্রানামপ্যলাভেতু ঔষধিশ্চ নিবেদয়েত ঔষধি নাম লাভেতু ভক্তা ভবতি পূজিতা। অর্থাৎ ভাবের বা ভক্তির পুজো হবে এই ক্ষেত্রে। এখানে পুষ্প অলাভে, পুষ্প অনেক সময় আগে তো পুষ্প সত্যি বলতে এরকম বাজারে কিনতে পাওয়া যেত না, বা এরকম চাষ হতো না, যার যে আশেপাশের যে ফুল আদি তা দ্বারাই পুজো হতো। এবং আগে আমি দেখতাম, আমার ছোটবেলায় দেখতাম যে পুষ্পাঞ্জলি যারা যেতে আসতেন তারাও কিন্তু তাদের বাড়ির ফুল আদি নিয়েই আসতেন, কারণ ফুল সেই অর্থে সেই সময় এতটা বাজারে অ্যাভেলেবেল ছিল না এত মাত্রায়। তো এই যে পুষ্প অলাভে পত্র, অর্থাৎ পুষ্প আমার পাওয়া যাচ্ছে না যখন, তখন আমি পত্র দ্বারা পূজা করব। তখন আমি পত্র দ্বারা পুজো করব। অর্থাৎ যখন ফুল পাচ্ছি না আমি তখন এই যে বেলপত্র আদি, শমীপত্র আদি, এই পত্র আদি দ্বারা আমি পূজা করতে পারি। যদি আমার পত্র আদির অভাব হয় ঔষধি দ্বারা, এই ঔষধিকে অনেকে যে গুলমলতা আদি এগুলি সম্পর্কেও বলেছেন, কিন্তু ঔষধির যদি সঠিক ব্যাখ্যা করা যায় যে ঔষধি আমি সংরক্ষণ করে রাখতে পারছি। এই যে ধূপ আদি, এই যে বস্তু, এই যে ধুনা আদি, এইগুলি হচ্ছে ঔষধি দ্রব্য। ধুনা, বকুল আদি এগুলি হচ্ছে ঔষধি। এর যে ধূপ, ধূম্র, এই যে ধূম্র, এগুলি কিন্তু ঔষধি, এবং এগুলি আমি সংরক্ষণ করে সারা বছর রাখতে পারছি। সংরক্ষণ করে কিন্তু আমি সারা বছর এই জিনিসগুলো রাখতে পারছি। তো আমার যদি পুষ্প অভাব হয়, আমার যদি পত্র অভাব হয়, আমি কিন্তু তখন এই ঔষধি দ্রব্য আদি দ্বারা পুজো করব, কারণ এটি আমি সংরক্ষণ করে রাখতে পারছি। এই ধূপ আদি আমি সংরক্ষণ করে রাখতে পারছি। আর যদি এই ঔষধি আদিও আমার সংরক্ষণে না থাকে তাহলে আমি কি করব? আমার সংগ্রহে যদি এগুলি না থাকে তাহলে আমি ভক্তি দ্বারাই দেবীর পূজা করব। অর্থাৎ মানসে তখন ভক্তি দ্বারাই তাকে সমস্ত কিছু অর্পণ করব, এবং তার মাধ্যমে কিন্তু সেই দেবী পুজো হচ্ছে সম্পূর্ণ হবে। আগে এই ঔষধি আদি নিয়ে, যেমন এই পুষ্প আদি, আমার ঠাকুমা ছিলেন বাইরের ফুল আদি দিয়ে পুজো করা একদমই পছন্দ করতেন না। তো বাড়িতেই যা ফুল আদি পাওয়া যেত তা দিয়েই পুজো হতো। আমাদের বেল গাছও ছিল এবং সেই বেলপত্র দ্বারাই পূজা আদি হতো, যেহেতু শিব পূজা নিত্য ছিল, তো বেলপত্রের প্রয়োজনীয়তা ছিল। তো বেলপত্র, পুষ্প আদি বাড়িতেই যেটুকু পাওয়া যেত সেইটুকু। এরকমও হয়েছে অনেক সময় আমাদের এই লক্ষ্মী পুজো আদিতে হয়তো ঘট আদির জন্য শুধুমাত্র দুটো কি তিনটে এরকম কিছু ফুল আর বড় জোর সামান্য কিছু কুচো ফুলের হয়তো বন্দোবস্ত করা গিয়েছে।
কিন্তু ওই ধূপ আদি দ্বারা, ধূপ দীপ আদি দ্বারা কিন্তু তখনও পুজো করা সম্ভব হয়েছে। অর্থাৎ এই যে আমাদের শাস্ত্র বলছে যে অলাভে পুষ্পজাতানাং পত্রান্নপি নিবেদয়েৎ, অর্থাৎ পুষ্প না পেলে তখন পত্র দিয়েই পুজো করতে হবে। আর যদি পত্র নামাপ্য লাভেতু ঔষধিশ্চ নিবেদয়েৎ, ঔষধি আদি আমি সংরক্ষণ করে রাখতে পারছি, যে ধূপ আদি, এই যে ধুনা আদি, এই যে জিনিসগুলি, ধুনা গুগ্গুল আদি, এই সমস্ত কিছু আমি সংরক্ষণ করে রাখতে পারছি। নারকোল ছোবড়া, এই ধুনো আদি, এগুলো আমি কি সংরক্ষণ করে রাখতে পারছি। কর্পূর আদি, এগুলো আমি সংরক্ষণ করে রাখতে পারছি। তো আমার যদি পুষ্পপত্র আমার যদি নাও থাকে, আমি তখন এই ধূপ আদি ঔষধি দ্বারাই কিন্তু পুজো করব, তখন কিন্তু আমি এই দ্বারাই পুজো করব। আর যদি আমার এগুলি নাও থাকে, তো সেই ক্ষেত্রে আমি ভক্তি দ্বারা পুজো করব। আমার ঠাকুরদা একটা কথা খুব ভালো বলতেন, যে খুব বেশি যে তিনি শাস্ত্র আদি জানতেন এরকম একেবারেই নয়, তা অনেক কিছু এরকম হয়তো কোনো জিনিসের অভাব আদি হলো, তো বলতেন যে ধূপ দ্বীপে পুজো করো, মানে ওই অগ্নিশুদ্ধি, ওটাই তো কোনো অশুদ্ধির বিষয় নেই, তো সেই জিনিসটা দিয়ে তুমি ওই পুজোটা করো। উনি কিন্তু এমন কিছু শাস্ত্র আদি বিশেষ জানতেন না, কিন্তু ওই পুষ্প আদি বা এই আদি ওই বাজার থেকে কিনে আনা বা অন্যান্য অনেক জিনিস আদির থেকে উনি বলতেন যে ওইটাই হচ্ছে অগ্নিশুদ্ধি, এবং ওই ঔষধি আদি দ্বারাই পুজো করতে, মানে ওই বস্তু দিয়েই দেবীর পুজো কিন্তু সম্পূর্ণ করা যায়। তো এই যে ঔষধি এটি আপনি নৈবেদ্যও দিতে পারছেন, আবার এটি দ্বারা আপনি আরাত্রিকও করতে পারছেন, এটি আপনি নিবেদনও করতে পারছেন। তো ঔষধি আদি ধূপ আদি দ্রব্য আপনি যদি সংরক্ষণ করে রাখেন, তাহলে আপনার যদি পুষ্পপত্রের অভাবও হয়, সেই ঔষধি ধূপ আদি দ্বারাই কিন্তু আপনি সম্পূর্ণ দেবী পুজো করতে পারছেন। এবং শাস্ত্র তাই বলছে যে পত্র নামাপ্য লাভেতু ঔষধিশ্চ নিবেদয়েৎ, ঔষধি না লাভেতু ভক্তা ভবতি পূজিতা। অর্থাৎ পুষ্প না পেলে পত্র, এবং পত্র না পেলে ঔষধি, এবং ঔষধি আদিও যদি আপনার সংরক্ষণে না থাকে, সেক্ষেত্রে আপনি আর কি করবেন, তখন আপনাকে ভক্তি দ্বারাই পুজো করতে হবে। আগাম তত্ত্ববিলাসে এটা খুব সুন্দর বলছে, পূজয়েত পরমেশানি পুষ্পা ভাবেতু পত্রকে, পত্র নামা ভাবেতু তৃণগুল্ম ঔষধি দিধি, ঔষধি নাম ভাবেতু तत्फलैरपि पूजयेत, अक्षदैर्वा जलैर्वा तद्भावेऽपि शर्षपे स्थितैश्च लाभेतु मानसी भक्तिमार्चनेत। अर्थात যদি পুষ্প না থাকে, পুষ্পাভাবে পত্র দ্বারা পুজো হবে, পত্রভাবে তৃণগুল্ম আদি এবং ঔষধি আদি যা আছে তাই দিয়ে পুজো হবে। যদি ঔষধি আদির অভাব থাকে, সেই ক্ষেত্রে কি দ্বারা পুজো হবে, সেই ক্ষেত্রে যদি ঔষধি আদির অভাব থাকে, তাহলে কিন্তু কেবলমাত্র একটি ফল আদি দ্বারাও পুজো হতে পারে, অর্থাৎ এই যে নারকোল আদি শ্রীফল আদি দ্বারাই কেবলমাত্র পুজো হতে পারে। যদি তারও অভাব থাকে, তাহলে কেবলমাত্র অক্ষত এবং শ্বেত শস্যব দ্বারা পুজো হতে পারে। এবং তারও যদি অভাব থাকে, তাহলে কেবল এই যে সামান্য অর্ঘ্যের, অর্থাৎ কোষাকুষি বা এই যে সামান্য অর্ঘ্যের যে জল, কেবলমাত্র সেটি দ্বারাই সম্পূর্ণ পুজো করা যেতে পারে। আর যদি তারও অভাব থাকে, তাহলে ভক্তি দ্বারা পুজো করা যেতে পারে। অর্থাৎ এই মানে যদি আমরা সেই অর্থে দেখি, তাহলে কেবল সামান্য অর্ঘ্য জল এবং মানস উপাচার দ্বারাই কিন্তু সম্পূর্ণ পূজা সম্পূর্ণ করা যাবে। তো এখানেও সেই একই কথা বলা হচ্ছে, যেটি কিন্তু আমাদের এই দুর্গা ভক্তি তরঙ্গিনীতে বিশেষ করে এটির উপর খুব জোর দেওয়া হয়েছে, যে লাভে পুষ্পজাতানাং পত্রানপি নিবেদয়েৎ, পত্রানাপ্য লাভেতু ঔষধিশ্চ নিবেদয়েৎ, ঔষধি না লাভেতু ভক্তা ভবতি পূজিতা। অর্থাৎ যদি পত্র না পাওয়া যায়, তাহলে কিন্তু পুষ্প না পাওয়া যায়, তাহলে পত্র দিয়ে পুজো করতে হবে। পত্র না পাওয়া গেলে আমরা অক্ষত শর্ষক আদি দ্বারা পুজো করতে পারি, এবং ঔষধি আদি দ্বারা, সেক্ষেত্রে যদি এগুলোর অভাব হয়, তাহলে আমরা এই ধূপ আদি যে সংগ্রহিত আমাদের যে ঔষধি, সেটি দিয়ে আমরা পূজা করতে পারি। আর যদি সেই ঔষধি আদি, অর্থাৎ ধূপ আদি, সেই ঔষধি আদিও যদি আমাদের সংগ্রহে না থাকে, সেক্ষেত্রে আমরা ভক্তি দ্বারাই পুজো করব।
সুতরাং দেবী পুজো কোনো মতেই কিন্তু আমরা ছাড়বো না। আমরা কিন্তু হয় আমাদের সংগ্রহে থাকা ঔষধি আদি, পত্রপুষ্প, অক্ষত আদি এগুলোর অভাবেও আমরা আমাদের সংগ্রহে থাকা, আমরা 12 মাসই রাখতে পারি ধূপ আদি সংগ্রহে, তো আমরা সেই ধূপ আদি, দীপ আদি দ্বারা, কর্পূর আদি দ্বারাই আমরা দেবী পুজো সম্পন্ন করব। যদি এগুলোরও নিহাত অভাব হয় সেক্ষেত্রে আমরা ভক্তি দ্বারা পুজো সম্পন্ন করব, কিন্তু উপাচার অভাবে কিন্তু কখনোই দেবী পুজো আমরা ছাড়বো না। তো এইটি হচ্ছে মূল বিষয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এ বিষয়ে আপনাদের আরো কোনো